নিউজ 24/7 বাংলা টিভি। উৎকৃষ্ট গহনার বিশ্বস্ত ব্র্যান্ড বি সরকার জহুরি গড়িয়াহাটে তাদের নতুন ফ্ল্যাগশিপ শোরুমের শুভ উদ্বোধন করল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী, প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, যিনি বিশিষ্ট অতিথি শুভানুধ্যায়ী এবং গহনা শিল্পের প্রতিনিধিদের উপস্থিতিতে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রায় 2000 বর্গফুট জুড়ে বিস্তৃত এই শোরুমটি ঐতিহ্য প্রাণিত থিমে নির্মিত, যেখানে আধুনিক বিলাসিতার সঙ্গে নিখুঁতভাবে মিশে গেছে চিরন্তন সৌন্দর্য। শোরুমের অভ্যন্তরীণ সজ্জায় বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ছাপ ফুটে উঠেছে, যা ক্রেতাদের জন্য এক অভিজাত ও ব্যতিক্রমী কেনাকাটার অভিজ্ঞতা এনে দেবে। এই নতুন শোরুমে রয়েছে সোনা, হিরে ও রূপোর এক্সক্লুসিভ রিটেক। এই নতুন শোরুমে রয়েছে সোনা, হিরে ও রূপোর এক্সক্লুসিভ গহনার সম্ভার। পাশাপাশি রয়েছে বিশেষভাবে নির্মিত হেরিটেজ কালেকশন, যার ধারণা ও নকশা করেছেন বি সরকার জহুরির সিইও ও ডিজাইনার শ্রী সরকার। ঐতিহ্যবাহী কারুশিল্পকে আধুনিক নান্দনিকতার সঙ্গে মিলিয়ে তৈরি এই সংগ্রহে বিয়ে, উৎসব ও নিত্যদিনের জন্য উপযোগী মনোমুগ্ধকর হস্তনির্মিত গহনার সমাহার রয়েছে। এই উপলক্ষে বি সরকার জহুরির সিইও ও ডিজাইনার শ্রী সরকার বলেন, আমাদের লক্ষ্য ছিল শুধু একটি গহনার শোরুম তৈরি করা নয়, বরং এমন একটি অভিজ্ঞতা তৈরি করা যা ঐতিহ্য, কারুশিল্প এবং সৌন্দর্যের প্রতিফলন ঘটায়। আমরা বিশ্বাস করি এটি কলকাতার অন্যতম সেরা জুয়েলারি গন্তব্য, যেখানে ঐতিহ্য প্রাণিত বিলাসবহুল পরিবেশে এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশন পাওয়া যাবে। আমাদের প্রতিটি সৃষ্টি গুণমান, বিশ্বাস এবং চিরন্তন সৌন্দর্যের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। শোরুম উদ্বোধন উপলক্ষে বিজেপি নেত্রী, প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, বাংলার বহু দক্ষ স্বর্ণশিল্পী বর্তমানে সুরাটে গিয়ে কাজ করছেন। তাই বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং গহনা শিল্পকে শক্তিশালী করতে গুজরাটের আদলে পশ্চিমবঙ্গে একটি জুয়েলারি পার্ক গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। এই উদ্বোধনের মাধ্যমে কলকাতার অন্যতম প্রধান জুয়েলারি কেন্দ্র গড়িয়াহাটে বি সরকার জহুরি তাদের উপস্থিতি আরও শক্তিশালী করল। ভারতের সমৃদ্ধ গহনার ঐতিহ্যকে সংরক্ষণ করার পাশাপাশি আধুনিক ক্রেতাদের রুচি ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্ভাবনী নকশা, উৎকৃষ্ট কারুশিল্প এবং ব্যতিক্রমী পরিষেবার মাধ্যমে ব্র্যান্ডটি নতুন মানদণ্ড স্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যুরো রিপোর্ট 24/7 বাংলা টিভি। আজকে আমরা এখানে বি সরকারের কাছে এসেছি, এখানে একটা ইনঅগারেশনে এসেছি এবং তার যিনি সবচেয়ে বড় কর্ণধার, যিনি শ্রী সরকার, ওনাকে ধন্যবাদ জানাই। আজকে এত সুন্দর একটা হেরিটেজ প্রপার্টিতে ওনাদের সকল জুয়েলারি, তাদেরও তার মধ্যেও একটা বিভিন্ন ধরনের ক্যারেক্টার থাকে এবং আমরা বিভিন্ন সিনেমাতেও সেই ক্যারেক্টারগুলোকে, এই জুয়েলারিগুলোকে আমরা প্লে করতে দেখেছি। এবং আমি একটা সময় শিল্পে প্রচুর সিনেমাতে, টেলিভিশনে কাজ করেছি। সুতরাং এনাদেরকে আরও বেশি করে এই শপের, এই বি সরকারের উন্নতি হোক এবং বিভিন্নভাবে এই শপগুলো বিভিন্ন জায়গায় আসুক এবং মানুষ আসুক। কেননা এখন মানুষ পুরনো হেরিটেজের দিকে, পুরনো গয়নার দিকে মানুষের আবার নতুন করে ফিরে গেছে। তো আমরা চাইবো যে মানুষ আসুক এবং গয়না আমাদের কাছে এমনই একটা জিনিস, বাঙালিদের কাছে বলুন বা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে একটা অত্যন্ত শখের একটা জিনিস, এবং আমরা সেটাকে খুব সুন্দর করে যত্নে রাখতে চাই এবং নিজের মতন করে সেটাকে ইউজ করতে চাই। আজকে এখানে এসে খুব ভালো লাগছে। হেরিটেজ প্রপার্টিতে এরকম একটা বি সরকারের সুন্দর একটা ইনঅগারেশনে আরও এগিয়ে চলুক বি সরকার। আপনি চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত। বি সরকারের জহুরি বা তাদের ব্যবসার বাইরেও কিন্তু সিনেমা সাম্রাজ্যের সঙ্গে তাদের একটা বিরাট পরিচয় রয়ে গেছে। বিখ্যাত বিখ্যাত গানের সুর বীরেশ্বর সরকার করে গেছেন সেখানে সুপারহিটেতে। সেখানে আপনি একজন চলচ্চিত্র শিল্পী, আর এখানে এই বীরেশ্বর সরকারের যে সিনেমা, সে সোনার খাঁচা থেকে শুরু করে মাদার থেকে শুরু করে, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? সিনেমাটা তো আমার প্রথম দিকে একদমই আমার সিনেমার সঙ্গে, হৃদয়ের সঙ্গে জড়িত ছিলাম। ডেস্টিনি বলুন, সব কিছুই আমাকে একটা জগতে নিয়ে এসেছে। কিন্তু এটা তো মনের মধ্যে রয়েছেই এবং সিনেমা সবসময়তেই রয়েছে এবং বিখ্যাত বিখ্যাত সিনেমাও আজকে তারা বানিয়েছে এবং সিনেমার সঙ্গে তার জুয়েলারি, সেই ক্যারেক্টার কীভাবে সাজবে সেটাও ভীষণ জরুরি থাকে। আমরা কীভাবে পোর্ট্রে করবো সেই ক্যারেক্টারগুলোকে, এবং সেটাতে এই বি সরকারের ভূমিকা অনেক বেশি ছিল, বেশি থাকবে।
দিদি, গুজরাটে যেমন জুয়েলারি পার্ক রয়েছে, তো এরকম কি কোনো প্রস্তাব পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া যেতে পারে? দেখুন, নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকার মানে একদম দুহাত খুলে রয়েছেন, এবং যে তারা নতুন নতুন আইডিয়াস, নতুন নতুন কিছু নিয়ে আসুক। আগে গুজরাটকে সবাইকে, আগের সরকার গুজরাট মডেল বলে সেটাকে একটা গালি দেওয়ার মতন করে করতো, যে গুজরাট মডেল গুজরাট থেকে এসছে। কিন্তু আজকে সারা দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যেও কিন্তু আজকে গুজরাট যেভাবে এগিয়ে চলেছে ওখানে সুরাটে আমরা যেরকম দেখেছি। জুয়েলারি, হ্যাঁ, সেই জুয়েলারিটা রয়েছে বেশিরভাগ আমাদের বেঙ্গল থেকেই, কিন্তু সেখানে তারা সুরাটে গিয়ে ব্যবসা করছে। এবং দুঃখের বিষয়, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু এবার সেই গুজরাটে যেভাবে জুয়েলারি পার্ক তৈরি হয়েছে আমরাও চাইবো, এবং নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে যদি তারা নিশ্চয়ই বলেন, আমার মনে হয় মুখ্যমন্ত্রী এইটাকে নিশ্চয়ই সাড়া দেবেন। কিন্তু প্রধানমন্ত্রী তো বলেছেন সোনা কিনতে বারণ করেছেন 1 বছর। দেখুন, সেটা দেশের বা সারা পৃথিবীর, বিশ্বে ওয়ার্ল্ড ব্যাংকে যা যেরকম ধরনের ক্রাইসিস চলে, তা অনুযায়ী তো প্রধানমন্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে যে সবাইকে একটু গাইড করা। सर मैम हिंदी में बोल देंगे। যে আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, উনি বলেছিলেন দীর্ঘ 1 বছরের মধ্যে আপনারা কোনো সোনার দানা, সোনার জিনিস কিনবেন না। তো তার জন্য কি কোনো মানে এফেক্ট হচ্ছে, যে সোনা দানা কেনা অসুবিধা হচ্ছে বা লোকে আসছে না, বা সেরকম কিছু কি হচ্ছে না? সোনাটা আমাদের সমাজে প্রত্যেকের কাছে একটা খুব মানে কি বলবো, মূল সম্পদ। হ্যাঁ, আমাদের স্ত্রীধন বলতে আমরা যেটাকে বুঝি। নতুন সোনার থেকে সোনার দামটা যেহেতু বেশি, লোকে এখন থাকে যে আমাদের অনেক গয়না রয়েছে যেগুলো পুরনো হয়ে গেছে, ভেঙে গেছে, ব্যবহারের যোগ্য নেই, সাইজে হচ্ছে না, সেইগুলোকে এক্সচেঞ্জ করে লোকে তখন নতুন করে আবার কিনে নিচ্ছে। এই রিমডেলিংটা তো চলতেই থাকে, সেটা চলছে, সেরকমভাবেই চলছে। ম্যাডাম, আজকে এখানে বেসরকারি কি নতুন লঞ্চ হলো? শোরুম লঞ্চ হলো। শোরুম যখন হচ্ছে নতুন, তার মানে তার সবই নতুন। হ্যাঁ, এখানে নতুন ডিজাইন, নতুন গয়না, নতুন রূপে সব কিছু এসছে। এটা কততম শোরুম? কলকাতার এটা 5th শোরুম। আপনার নাম ও আমার নাম শ্রী, আমি হচ্ছি সিইও অফ দ্য কোম্পানি। মোর দ্যান দ্যাট, আই এম দ্য ডিজাইনার অফ, এখানে যা যা ডিজাইনস দেখছেন সবই আমার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।